হাসরের ময়দান হবে বড় পেরেশানির জায়গা। হাসরের ময়দান মামুর বাড়ি না, নানার বাড়ি না। হাসরের মাঠ শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ সমস্ত নবী যেই মাঠের ভয়ে কাঁদছে। সমস্ত নবী হাসরের মাঠ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিই। নবীজি অথচ নবীজি বলছে হাসরের ময়দানে প্রথম সুপারিশ করব আমি। আনা আউয়ালু শাফিঈন, আনা আউয়ালু মুশাফফাইন। হাসরের ময়দানে প্রথম সুপারিশ গ্রহণ করবে আল্লাহ আমারটাই। বিয়াদি লিওয়াউল হামদ। হাসরের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা। হাসরের ময়দানে আমার জন্য নির্ধারিত থাকবে আলাদা জায়গা, মাকামে মাহমুদ। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজা প্রথম আমি নাড়াবো। মানে আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম নাড়াবো। এত মর্যাদা যার, এত মর্যাদা যার, তিনি পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ তারপরও ভয় লাগে, তারপরও একটু একটু ডর ডর লাগে, আল্লাহ হিসাব সহজ করে দিন। নবীজি বলছে হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউল। আল্লাহ বলে, দাঁড় করো ফেরেশতা, জিজ্ঞাসা করব। কোরআনের আয়াত। প্রত্যেকে। এবং আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন আর কেউ থাকবে না সাথে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। কোন দোভাষীও থাকবে না, শুধু আল্লাহ আর বান্দা। আল্লাহ তখন আমলনামা হাতে থাকবে। আল্লাহ নবী বলেন, আমলনামাটা দেখে শুধু আল্লাহ তাআলা যাকে বলবে যাও, আল আরাস ফাকাত, আল্লাহর সামনে শুধু পেশ হবে আর আল্লাহ বলবে যাও। আল্লাহ নবী বলেন সেই জান্নাতি। আর যারে শুধু আল্লাহ বলবে থামো, এটা পৃষ্ঠা উল্টাও, আল্লাহ নবী বলে সেই জান্নাত। আর হিসাব দিতে মান নুকিশা উযিবা। যারই হিসাব নিবে আল্লাহ, যাকেই বলবে আল্লাহ, সে আযাবে ভুক্ত। আমার বাপ খামখেয়ালি মনে করি, কলিজার ভেতর থেকে বিশ্বাস নিয়েই বলতেছি, কোরআনের এতগুলো কথা মিথ্যা আর আপনার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের কথাগুলো সব বাস্তব না। না, এটাই বাস্তব। ঠিক কিনা বলেন? এটাই সঠিক, এটাই চূড়ান্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। যদি কিছু না থাকে, কমপক্ষে একটা খেজুরের দানা, আটি খেজুরের দানা চিনেন না, এটা দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। এজন্য মনে রাখবেন, মুসলমানের সিফাত 1 টাকা হলেও দান করা, 10 পয়সা হলেও দান করা। মুসলমান ফেরত দেয় না, এটা ইমানদার জান্নাতি বান্দা ফেরত দেয় না। সিফাত হওয়া উচিত এটা। এটা আমার যেন গুণ হয়, গুণ। 10 টাকাই দিলাম, 5 টাকাই দিলাম, ফেরত দিলাম। এরপরে নবী বলছে, আচ্ছা 1 টাকাও নাই, ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। ওই যেটা বলছি আগে, যদি সেটাও না থাকে তো একটা ভালো কথা বলো। বুঝেন না? ভালো কথা। ওই যে বললাম, একটা দোয়া করে দাও, আল্লাহ আপনার বরকত দেখ, আল্লাহ আপনার অভাব দূর করে দিক, এরকম একটা কিছু বলো, তাইলেও লাভ হবে। কিন্তু মাফ করেন, আমরা ঢুকতে না ঢুকতেই কই মাফ করে। আছে না এই অভ্যাস আমাদের? এবং কপাল ভাঁজ করে ফেলে। হ্যাঁ, মাত্র খারাইয়ে ফেললাম না, বিরক্ত। কপাল কি? বিরক্তি। অথবা আসতেছে, ওই হুজুর আইয়ে টিয়ার লাগে, মসজিদের থেকে টিয়া চাইব, মাদ্রাসার লাগে, এই জন্য এমনি ঘুরে গেছে। ভাই কিতা কইতে লাগছে, মানে উনি ব্যস্ত। কথা বুঝছেন না? আরেকটা হলো একবারে এখান থেকে, মানে পিঠ দিয়া একেবারে জায়গার থেকে গেছে হাইটটা, ওটার দিকে ওই যে খুঁজবো, এই কারণে জায়গা থেকে সরে গেছে। আল্লাহ বলে
এই তিনটা আচরণ, কপাল ভাঁজ করা, এরম বাঁকা হইয়া আরেক দিকে ফিরে যাওয়া, জায়গার থেকে সরে যাওয়া, আমার রাস্তায় দান না করে এই তিনটা আচরণ যে করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে আটার কাই বানাইয়া এরকম গোল আগুনে পুড়াইয়া এই তিন জায়গায় দাগ লাগানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুর, পিঠে, কোমরে, কপালে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আল্লাহ বলবে এগুলো হলো সেই সম্পদ যেগুলো জমা করে রাখছো, দাও নাই, এই জন্য দান করবেন। আপনাদের মহল্লায় মাদ্রাসা হামিউস সুন্নাহ নামে চালু করা হয়েছে, আপনারা সন্তানও দিবেন, সহযোগিতাও করবেন, বলেন ইনশাআল্লাহ। 10 জন বাচ্চা পড়ুক, কোনো অসুবিধা নেই, 20 জন বাচ্চাই পড়ুক, এত মাদ্রাসা দিয়ে কি দরকার, এত সাদওয়ান দিয়ে কি দরকার, কথা বলেন না। একটা 1000 লিটারের গাজি টাঙ্কি কিনা লাইলে এটার মধ্যে যদি চা বানাই এলায়, কথা বুঝেন না, তাইলে তো একবার সুবিধা না, বড় আসে আপনার আরো কম বানাইতো। 1000 লিটার চাইয়া একটা কি বানাই নিলে, গাজি টাঙ্কি গ্রামের মাঝখানে থুইয়া দিলে, এবার যার যত দরকার চা বালতি দিয়া, জগ দিয়া, মগ দিয়া, না এত এত ছোট ছোট কেটলি দিয়ে দিয়ে এত দোকানের এত এত চা দোকান কি দরকার, একটা বড় করে গাজি টাঙ্কি বানাইল না, কথা বলেন না কেন? এত মুদি দোকান, মূলা তরকারি বেড়া তোরা এতজনে লইয়া বইছত কা, একজনের কাছে টাল দিয়ে তুলে যেতে পারো। ফুলকপি কা এতজনে বাজারে লইয়া বলি বেড়া, এক জায়গাতে ফুলকপি সবই টাল 10 টাকা, এতজনে বেতন দরকার কি? না, আল্লাহ তাআলা বান্দা, আল্লাহর বান্দারা, দুনিয়ার এসব ব্যাপারে তো আপনাদের কোনো প্রশ্ন হয় না, এটার ব্যাপারে প্রশ্ন আসে কেন? এটা শয়তানের ওয়াসওয়াসা। এত মসজিদ কেন, এত মাদ্রাসা কেন, এত ওয়াজ মাহফিল কেন? আরে আল্লাহর কসম, একদিনে একটা মহল্লার মধ্যে 24 ঘন্টাতে টেলিভিশন, নাটক, মোবাইল, এই অস্থিরতা যেই পরিমাণ হয়, সেটার বিনিময়ে 24 ঘন্টা না 24,000 ঘন্টা যদি কোরআনের আওয়াজ হইতো, তারপরেও ওই গুনার ঘাটতি হবে না, গুনার সম পরিমাণ হবে। আল্লাহর কথা, গুনাহের একটা সমাজে একদিনে যে পরিমাণ নাফরমানি হয়, তার লক্ষ ভাগের, কোটি ভাগের 1% নেকের কথা হয় না, এখনো হয় না। একটা খবর একদিনে, একদিনের খবর একটা 3 দিন কয়, ঠিক না? প্রত্যেক বেলা কয়, প্রতি ঘন্টায় ঘন্টায় কয়। এই যে ময়মনসিংহে একটা সিএনজি কাটিয়ে গেছে, হ্যাঁ, আপনার একটা বাস খালের থেকে পানি উঠে গেছে, মানে রোডে উঠতে পড়ছে, এই কথাইটা মনে করেন কইল, এই যে কথাইটা 10টা 11টা 12টা 1টা 2টা কইতে আছে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। গতকালকের খবর আজকে আবার কয়। আচ্ছা, ময়মনসিংহের এই ঘটনাটা এত হাজারবার বলার, আপনি শুধু এক চ্যানেলে, এবার চ্যানেল যদি হয় 70টা, তো 70টার মধ্যে প্রত্যেক ঘন্টা বললে, তাহলে আপনি এবারে 70 × 24 পূরণ দেন, কতবার বলা হলো? কথা বুঝেন নাই আপনি? তাহলে এই খবর, সিএনজি কাটিয়ে যাওয়ার খবর, এটা যদি এতবার শোনা উচিত হয়, তাহলে আপনার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে, এই কথাইটা তো 1 কোটি বার বলা উচিত, 1 লক্ষ বার বলা উচিত। এই জন্য বাজান, নিজেদের মধ্যে ফিকির রাখবেন, আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা আরো বেশি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদ, মাদ্রাসা, মক্তব, আজকে আমরা আমাদের সমাজ থেকে মক্তব তুলে দিছি, এখন মাইকে কোন লাগে, অভিভাবকদেরকে অনুরোধ করতেছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান। যারে অনুরোধ করে হুজুরে, অভিভাবক তা হাসে, কারণ অভিভাবক তো জানে আমি তো ঘুমে, কথা বুঝেন নাই? অভিভাবকই তো বেহুয়াদের,
অভিভাবকের তো অজু নাই, পুঁতে গোসল করবো কি? কথা বুঝছেন? আমার তো অভিজ্ঞতা এটা। আমার মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চা যেগুলো ফজরের পরে আইসা যাওয়ার কথা, নুরানির বাচ্চা, আপনার অনেক বাচ্চারে জিজ্ঞাসা করছি দেরি হয় কা, তুমি আরো আগে উঠতে পারো না? হেতের ডাইরেক্ট কথা, বহু বাচ্চার কথা। ছোট বাচ্চা তো আর মিশা কথা কয় না, বাচ্চা মানুষ, আম্মু তো ওঠে না, আব্বু তো ওঠে না। হ্যাঁ, তাইলে যে ঘরের মা বাপ নাফরমান, বেনামাজি, সে ঘরে আখেরাত আসবে কোথা থেকে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।